হ্যালো ফ্রেন্ডস, এপিসোড রূপান্তরিত সকলকেই স্বাগত। আর পিএসসি মিসেলিনিয়াস 2024-এর ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়েছে গত পরশু। তো সেটারই পার্সপেক্টিভ থেকে চ্যানেলের মধ্যে একটা পোল ক্রিয়েট করেছিলাম, বলেছিলাম ফাইনাল অ্যান্সার কি দেখার পর কার কত নাম্বার আসছে জানান, এবং সেটার ভিত্তিতে একটা কাট অফ নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি কাট অফ নিয়ে আলোচনা করাটা কিন্তু মূর্খামির বা বোকামির লক্ষ্য নয়, কারণ কত কাট অফ যাবে সেটা কিন্তু আগে থেকে, রেজাল্ট বেরোনোর আগে থেকে কোনোভাবে কেউই বলতে পারেন না। তবুও প্রত্যেকবার কাট অফ নিয়ে আলোচনা করি, সেটা আপনাদের রিকোয়েস্টে বা বলতে পারেন একটা ধারণা দেওয়ার চেষ্টা করি যে এই রেঞ্জের মধ্যে যদি কাট অফ থাকে, নম্বর থাকে, তাহলে আপনি সেফ জোনে আছেন এবং মেন্সের জন্য প্রিপারেশন নিতে পারেন। তো এখানে যে সমস্ত কথাগুলো বলবো সম্পূর্ণ কিন্তু নিজস্ব আমার মতামত, অর্থাৎ যে কাট অফের রেঞ্জের কথা বলবো। যদি কারোর মনে হয় তো এখানে ভিডিওটা স্কিপ করতে পারেন, বা যদি কারোর মতের সাথে নাও মিলতে পারে, যদি না মিলে তো অবশ্যই কমেন্টে জানান। তো এখানে কিন্তু কয়েকদিনের মধ্যে আপনার রেজাল্ট পেয়ে যাবেন, কারণ 18ই মে আমাদের যে পিএসসি মিসলেনিয়াসের মেন্স এক্সাম সেটা হওয়ার প্রবল সম্ভাবনা আছে। যদি কোনো কারণে পিছিয়ে যায় 1 থেকে 1.5 মাস পিছাবে, কিন্তু 18ই মে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। এবং যে ডেটে এক্সাম হবে, এমন তথ্য কিন্তু আছে, যে ডেটে এক্সাম হবে তার ঠিক 1 থেকে 1.5 মাস আগে যে প্রিলিমসের রেজাল্ট সেটা প্রকাশিত হয়ে যাবে। তো সেই হিসেবে যদি দেখা হয়, মার্চ মাসের লাস্ট উইকে কিন্তু রেজাল্ট বেরোনোর একটা সম্ভাবনা আছে, যদি কোনো কারণে না হয় এপ্রিলের ফার্স্ট উইক, অর্থাৎ এই মাসের লাস্টে বা এপ্রিলের ফার্স্টের মধ্যে আপনারা কিন্তু রেজাল্ট দেখতে পাবেন এবং কাট অফটা কিন্তু আপনারা জেনে যাবেন। তবুও একটা ধারণা দেব, কারণ যে ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়েছিল সেখানে অনেকেই জানতে চাইছেন, সে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে অনেকেই জানতে চাইছেন যে এই নাম্বার আছে, আমি মেন্সের জন্য প্রিপারেশন নেব কিনা, পাশ করবো কিনা। তো সেই কারণে ভিডিওটা বানানো। এবং ভ্যাকান্সি কত থাকবে এটা কিন্তু আমি আগেও বলেছি, যখন 6 মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম এই সেম টপিকের উপর, সেখানেও আলোচনা করেছি। 650 মতো ভ্যাকান্সি আছে এমনটা শোনা যাচ্ছে, এবং আমাদের যে নীলাদ্রি স্যার, মাননীয় স্যার, তিনি বলেছিলেন যে এই ভ্যাকান্সিটা বেড়ে প্রায় 8,000 ক্রস করবে, অর্থাৎ 8,000 প্লাস হবে। তো এই তথ্যগুলো মোটামুটি জানা আছে, এবং ওপিসির যে কেস সেটার উপর কিন্তু মেন্সের যে প্রভাব সেটা কিন্তু পড়বে না, পিএসসি মিসেলিনিয়াস বলুন বা পিএসসি ক্লার্কশিপ। তো এখন চলে যাব সরাসরি এক্সপেক্টেড কাট অফ। আগে থেকে বলে দিচ্ছি, এখানে যে সমস্ত রেঞ্জের কথা বলবো সম্পূর্ণভাবে কিন্তু আমার মতামত, যদি কারোর মতের মিল না হয় অবশ্যই কমেন্টে জানান বা ভিডিওটা স্কিপ করতে পারেন। তো এখানে ইউআরের কাট অফ কত যেতে পারে, যদি কারোর নম্বর 120 থেকে 125-এর মধ্যে থাকে ইউআরের ক্ষেত্রে বলছি, তাহলে আপনি মেন্সের জন্য প্রিপারেশন শুরু করুন। এবং যদি 5 থেকে 10 নাম্বার কম থাকে এই রেঞ্জের থেকেও, তবু আপনি প্রিপারেশন শুরু করুন, এটা আমি বলবো। কারণ বাই চান্স কোনো কারণে যদি 5-10 কম চলে যায়, সেক্ষেত্রে আপনারা এসে আমাকেই আবার কমেন্টে জানাবেন যে আপনি এই রেঞ্জ বলেছিলেন, কম চলে গেল। তাই সেফ থাকার জন্য আমি আগে থেকেই বলে দিচ্ছি, 5 থেকে 10 নাম্বার কম থাকলেও আপনি মেন্সের জন্য প্রিপারেশন শুরু করবেন। তো ইউআরের ক্ষেত্রে বললাম 120 থেকে 125-এর মধ্যে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে, যেটা আমার বলে মনে হচ্ছে। ওবিসি এর ক্ষেত্রে 115 থেকে 120-এর মধ্যে কাট অফ যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। ওবিসি বি এর ক্ষেত্রে 118 থেকে 123-এর মধ্যে কাট অফ যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। এসসির মধ্যে 110 থেকে 114, এবং এসটির জন্য 102 থেকে 107। প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে যদি কারোর 5 থেকে 10 নাম্বার কম থাকে, আপনারা কিন্তু মেন্সের জন্য প্রিপারেশন শুরু করবেন, এবং রেজাল্টও খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, আপনারা জানতেই পারবেন। আর 2 সপ্তাহের মধ্যে বা 3 সপ্তাহের মধ্যে। অনেকে আবার ইডব্লিউএসের কমেন্টে জানাবেন যে ইডব্লিউএসের রেঞ্জটা কত বা কাট অফ কেমন যেতে পারে, যে আমার এই নাম্বার আছে। তো সেক্ষেত্রে বলবো 114 প্লাস মাইনাস 3, অর্থাৎ 111 থেকে যদি 117 এর মধ্যে বা 114-র আশেপাশে যদি আপনার নাম্বার থাকে, আপনারা মেন্সের জন্য প্রিপারেশন শুরু করুন। তো এই রেঞ্জের মধ্যে থাকলে আপনারা কিন্তু মেন্সের জন্য প্রিপারেশন শুরু করবেন, বা 5-10 কম থাকলেও। এবং ভিডিওটা শেষ করার পূর্বে বলবো, কারেন্ট অ্যাফেয়ার্স এর যে ভিডিও আগে আমরা দাগাতাম অ্যাচিভার্স প্রত্যেক মাসে, এবং হঠাৎ করে বন্ধ করে দিই একটা বিশেষ কারণে, এবং মার্চ মাসের অ্যাচিভার্স কিন্তু আবার দাগিয়ে দিয়েছি। যাদের প্রয়োজন আছে অবশ্যই দেখে নিন। আমি
কমেন্ট সেকশনের মধ্যে এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। তাছাড়া এগিয়ে চলো চ্যানেলে কিন্তু আমাদের রেগুলার রাত 10টায় জিকে সিরিজ এর উপর প্রতিদিন ভিডিও আসছে, এবং লাস্ট আমরা 25 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করেছি, যেখানে আকবর মুঘল সাম্রাজ্যের নিয়ে আলোচনা হয়েছে, এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা এক্সামের জন্য সামনেই আমাদের কিন্তু নোটিফিকেশন বেরোতে চলেছে পিএসসি ক্লার্কশিপ এবং মিসেলিনিয়াস। সামনে বলাটা ভুল, ওবিসি কেস যতদিন নাম মিটবে ততদিন কিন্তু কোনো ভ্যাকান্সি প্রকাশিত হবে না। তবুও আমাদের কিন্তু আশা আছে। তাছাড়া এনটিপিসির এক্সাম তো আছে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের খুবই হেল্প হবে এই ভিডিওটা। তো এটাই আলোচনা ছিল, আজকে এখানেই শেষ করব। ইউআর এর ক্ষেত্রে 120 থেকে 125, ওবিসি এর ক্ষেত্রে 115 থেকে 120, ওবিসি বি এর ক্ষেত্রে 118 থেকে 123, এসসির ক্ষেত্রে 110 থেকে 114, এসটির ক্ষেত্রে 102 থেকে 107, এবং যদি ইডব্লিউএস হয়ে থাকেন 114-র আশেপাশে নাম্বার থাকলে আপনারা মেন্সের জন্য পুরোপুরিভাবে প্রিপারেশন শুরু করবেন, এবং যদি 5 থেকে 10 নাম্বার কম থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা মেন্সের জন্য প্রিপারেশন শুরু করবেন। আর এখানে যে সমস্ত কথাগুলো বললাম অ্যাকচুয়ালি কিন্তু আমার নিজস্ব মতামত, যদি কারোর মতের সাথে না মেলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন এখানে শেষ করছি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই টাইপের ভিডিও প্রত্যেকটা এক্সামের শেষে পাওয়ার জন্য। আর ভিডিওটা থেকে যদি কোনো রকম উপকার হয়ে থাকে বা লাভ পেয়ে থাকেন অবশ্যই একটা লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, যদি সকলের মধ্যে ছড়িয়ে পড়ে। তো চলুন নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।